তো বন্ধুরা দেখো, আজকে নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বই নিয়ে। তো আজকে আমরা পড়ব পান্তাবুড়ি গল্পটি। অনুশীলনীর প্রশ্নপত্রগুলোর উত্তর জেনে নেব। তোমরা এই পান্তাবুড়ির গল্পটা আগে ভালো করে পড়ে নিও, তারপরে অনুশীলনীর প্রশ্নপত্রটা করতে যাও, না হলে অসুবিধা হবে। তো চলো আমরা প্রশ্ন স্টার্ট করি, উত্তরগুলো জেনে নিই। তার আগে জানাই, একটু অপেক্ষা করার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। 1 নম্বর হচ্ছে, পান্তাবুড়ির নাম অমন হলো কেন? গরিব বুড়ি রোজ সকালে পান্তা ভাত খেত বলে তার নাম পান্তাবুড়ি হলো। ঠিক আছে। 2 নম্বরটা হবে, পান্তাবুড়ির দিন চলতো কেমন করে? পান্তাবুড়ির প্রতিদিন ভিক্ষা করে পান্তা ভাত খেয়ে দিন চলতো। 3 নম্বরটা হবে, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? 3 নম্বরের উত্তরটা হবে, পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। ঠিক আছে। 4 নম্বরটা হবে, অস্থির হয়ে পান্তাবুড়ি কি করতে চলল? অস্থির হয়ে পান্তাবুড়ি চোরের নামে রাজার কাছে নালিশ করতে চলল। 5 নম্বর কোশ্চেনটা আছে, রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো? উত্তরটা হবে, রাস্তায় প্রথমে পান্তাবুড়ির সঙ্গে বেলের দেখা হলো। ঠিক আছে। 6 নম্বরটা হবে, কিছুটা দূরে গিয়ে পান্তাবুড়ির সঙ্গে কার দেখা হলো? উত্তরটা হবে, কিছুটা দূরে গিয়ে পান্তাবুড়ির সঙ্গে শিঙি মাছের দেখা হলো। 7 নম্বরটা আছে, ছুঁচ বুড়িকে কি বলেছিল? ছুঁচ বুড়িকে বলেছিল, আমাকে দেয়ালে পুঁতে রাখো। 8 নম্বরটা আছে, ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন? উত্তরটা হবে, ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কারণ রাজার কাছে যাওয়ার পথে বেল, শিঙি মাছ, ছুঁচ, ছুরি সবাই বুড়িকে জিজ্ঞেস করছিল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? একই কথাই বারবার উত্তর দেওয়ায় বুড়ির মাথা গরম হয়ে উঠেছিল। 9 নম্বরটা, বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে বলেছিল, যেথায় যায় না কেন তোর তাতে কি? 10 নম্বরটা কি আছে, রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখল? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে। 11 নম্বরটা কি আছে, বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছালো? বুড়ি রাজবাড়িতে পৌঁছালো বেলা যখন প্রায় শেষ হয়ে গেছে, তখন বুড়ি রাজবাড়িতে পৌঁছালো। 12 নম্বরটা কি আছে, বুড়ির আর নালিশ করা হলো না কেন? কারণ রাজা শিকারে গিয়েছিল, তাই বুড়ির আর নালিশ করা হলো না। 13 নম্বরটা কি আছে, ফিরবার পথে সে কি কি নিয়ে এলো? ফিরবার পথে সে কুমির, ছুরি, ছুঁচ, শিঙি মাছ আর বেল নিয়ে এলো। 14 নম্বরটা কি আছে, শিঙি মাছ কি বলল? শিঙি মাছ বলল, আমাকে পান্তার হাঁড়িতে রাখো। ঠিক আছে, ওই যে পান্তা ভাত তার হাঁড়িতে রাখতে বলছে। 15 নম্বরটা কি আছে, পান্তা শব্দটির অর্থ লেখো। জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ভাতকে পান্তা বলে। ঠিক আছে, পান্তা শব্দটির অর্থ হলো জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ভাতকে পান্তা বলে। 16 নম্বরটা কি আছে, বেল কি বলল? বেল বলল, আমায় আগুনের ভেতর রাখো। 17 নম্বরটা, ছুঁচকে কোথায় রাখা হলো? ছুঁচকে দেয়ালে গেঁথে রাখা হলো। 18 নম্বরটা হচ্ছে, ছুরি কোথায় গোজা ছিল? ছুরিকে উঠোনের ঘাসে গুজে রাখা হয়েছিল। 19 নম্বরে কি আছে, কুমির কোথায় ছিল? কুমিরকে ঘাটে বেঁধে রাখা হয়েছিল। 20 নম্বর, কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? চোরকে বেঁধে রেখে রাজার কাছে হাজির করানো হলো। ঠিক আছে, তাহলে একের দাগের 20টা প্রশ্নের উত্তর তোমরা জেনে গেছো। এবার দেখো 2 নম্বরে, তোমরা কিন্তু সব নোট করে নেবে। 2 নম্বরে একে কি আছে দেখো, আমি সব মাথায় টিক চিহ্ন দিয়ে রেখেছি। একবার গায়ে এক ড্যাশ চোর ডাকাত সন্ন্যাসী এসে হাজির হলো। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। বুড়ি বলল, চোর তার পান্তা পায়েস পিঠে খেয়েছে। বুড়ি বলল, চোর তার পান্তা খেয়েছে। 3 নম্বরটা কি আছে, কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ, রুই মাছ না কাতলা মাছ? শিঙি মাছ। 4 নম্বরটা কি আছে, সেই দিন রাজা গিয়েছিল শিকারে বেড়াতে না যুদ্ধে? শিকারে। 5 নম্বরটা, কুমির, ছুঁচ, শিঙি মাছ চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। কে বলল? কুমির বলল। এরপর এটা মেলানো, দেখো 3 নম্বরে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও।
তাহলে এটা কি আছে, বুড়ি, বুড়ি হবে পান্তা ভাত। শিঙ্গি মাছ হবে পান্তার হাঁড়ি। বেল, বেল হবে উনান। মেজাজ গরম। কুমির কি হবে, ঘাট, কুমিরকে ঘাটে বেঁধে রাখা হয়েছিল। 4 নম্বরে কি আছে, নিচের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 নম্বরে আছে তারপর লোকজন ড্যাশকে বেঁধে রাজার কাছে হাজির করলো। চোরকে বেঁধে, এখানে দেখো অপশানগুলো দিয়ে দিয়েছে, এইখান থেকে নিয়ে এখানে বসাতে হবে। 2 নম্বরটা কি আছে, ড্যাশ বলল আমাকে উঠানের ঘাসে গুজে রাখো। কে বলল, ছুরি বলল। অমনি ড্যাশ বিঁধে রক্তারক্তি, অমনি ছুঁচ বিঁধে রক্তারক্তি। 4 নম্বর বুড়ির মেজাজ তখনও গরম। 5 নম্বর বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল, নালিশ করতে চলল। তো দেখো আমরা 126 আর 127 পেজের কোশ্চেনের অ্যান্সারগুলো জেনে নিয়েছি। তো এরপরের চ্যাপ্টারটা চলে আসছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।